ধর্ম সকল মানুষকে সম্মানের শিক্ষা দেয়, আর ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বনের গুরুত্বারোপ করে। এর ফলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তাই তার বান্দারা যেন মধ্যপন্থা অবলম্বন করে জীবন পরিচালনা করে, তারা যেন কোনোভাবেই বাড়াবাড়ি না পায়। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আর অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না এবং ঔদ্ধত্যের সাথে পৃথিবীতে চলাফেরা করো না। আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। আর তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করে এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয় সবচেয়ে অপ্রীতিকর স্বর হল গাধার স্বর। সূরা লুকমান আয়াত 18-19। এই আয়াতোদয় থেকে বিষয়টি সুস্পষ্ট। আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে যেমন পছন্দ করেন না, অপরদিকে তিনি চান তার বান্দা যেন মধ্যপন্থা অবলম্বন করে। এই বিষয়ে পবিত্র কোরআনের অন্যত্রে আল্লাহ পাক ইরশাদ করেন, আর এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত রূপে প্রতিষ্ঠিত করেছি যেন তোমরা বোতা মানবজাতি তত্ত্বাবধায়ক হও এবং রাসূল তোমাদের তত্ত্বাবধায়ক হয়। সূরা বাকারা আয়াত 143।